হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যার জায়গা থেকে অনেক ভালো আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো ফিনল্যান্ড সম্পর্কে। আপনারা জানেন যে ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী দেশ। উম, এই দেশ নিয়ে কথাবার্তা না বললেই নয়। সো আমরা আইএলস থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কি কি রিকোয়ারমেন্ট অ্যান্ড আপনার পার্ট টাইম জব, জব অপরচুনিটি, জব ক্রাইসিস লাইক স্পাউস ভিসা সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। ওকে, সো আপনার নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনার আইএলস। আমি আইএলস নিয়ে সবার আগে কথা বলি, কারণ হচ্ছে এটা আপনার ম্যান্ডেটরির মতো একটা বিষয়। এটা হলে আপনার ভিসা পাওয়াটা সহজ হয়ে যায়। ওকে, ব্যাচেলরের জন্য আপনার ফিনল্যান্ডে 6 হচ্ছে মিনিমাম আইএলস স্কোর, নো ব্যান লেস দেন 5.5। অ্যান্ড দেন আপনার মাস্টার্সের জন্য 6.5 আপনার মিনিমাম, নো ব্যান লেস দেন 6। এই গেল আপনার আইএলস রিকোয়ারমেন্ট। অ্যান্ড দেন আপনার আসি টিউশন ফিস। টিউশন ফিস আপনার ব্যাচেলরের জন্য আপনার অ্যাভারেজ টিউশন ফি হচ্ছে 4 থেকে 7-8 হাজার, এটা আপনার অ্যাভারেজ টিউশন ফিস। অ্যান্ড আপনার মাস্টার্সের জন্য এটা হতে পারে 7 হাজার, 8 হাজার, ইভেন 15-17 হাজারও কিন্তু আপনার টিউশন ফিস আছে ফর মাস্টার্স। এই গেল আপনার টিউশন ফিস। এখন আসি আপনার টিউশন ফিসের কথায় আসলে আমরা স্কলারশিপ নিয়ে অনেকটা ভাবি। ফিনল্যান্ডে 3টা স্কলারশিপ আছে আপনার, ধরেন একটা হচ্ছে আর্লি বার্ড ডিসকাউন্ট, একটা আপনার ইরাসমাস মাউন্টস স্কলারশিপস, অ্যান্ড আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপস। আমি এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আর আপনারা গুগলে এটা সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনার থার্ড নাম্বারে আসে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে, দেখেন আমরা জানি যে বেলজিয়ামের কথা যদি আমি বলি, আমার বেলজিয়ামের ব্লক মানি নিয়ে বিস্তারিত ভিডিও আছে। বেলজিয়ামে কিন্তু আসতে আপনার ব্লক মানি লাগে। ব্লক মানি কি আর ব্যাংক স্টেটমেন্টকে আমি ওখানে ভালো করে বুঝিয়ে দিছি। আবার বলতেছি, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার এখানে টাকাটা পাঠিয়ে দেওয়া লাগবে না, জাস্ট আপনি বাংলাদেশ থেকে টাকাটা শো করবেন। অ্যান্ড দেন আপনার ব্লক মানি হইতেছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা বা আপনার ইউরো, ওটা আপনাকে ইউনিভার্সিটিতে সেন্ড করতে হয়, মানে আপনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনার ব্লক মানি। সো একটা ভালো একটা বিষয় যে আপনার ফিনল্যান্ডে আপনার ব্লক মানি লাগবে না, আপনার ব্যাংক স্টেটমেন্টে হয়ে যাবে। সেই ব্যাংক স্টেটমেন্টটা কত? 6,720 ইউরো হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো আপনি এই অ্যামাউন্টের মানে 6,720 ইউরোকে আপনার বিডিটিতে কনভার্ট করলে যে কত টাকা হয়, ওই কয় টাকা আপনার আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে থাকা লাগবে। এটা কিন্তু মাস্ট বি আপনার অ্যাপ্লিকেন্ট, মানে যে আপনার স্টুডেন্ট ভিসাতে আসবে, মানে অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা লাগবে। সো হ্যাঁ, আপনার আব্বু আপনার আম্মুর থেকে আপনি ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন, দ্যাটস ওকে। সো 6,720 ইউরো, এটা আপনি মানে জানেন যে এটা ভ্যারি করে, প্রাইসটা ওঠানামা করে, আপনার হিসাব করে নেবেন যে বাংলাদেশি টাকায় কত টাকা হয়। লাইক 8 থেকে 10 লাখ টাকার মতো আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন বাংলাদেশি টাকায়। দেন এবার আমরা আসি পার্ট টাইম জব নিয়ে। একটা স্টুডেন্ট আপনার 30 ঘন্টা করে পার উইকে কাজ করতে পারবে। সো আপনার ওয়েজ কিরকম হতে পারে? এখানে আপনার ওয়েজ হচ্ছে, যেহেতু জব ক্রাইসিস চলতেছে, আপনার 10, 12, 13 এটা হচ্ছে আপনার অ্যাভারেজ ওয়েজ, মানে আপনি পার ঘন্টায় 10 ইউরো, 12 ইউরো, 13 ইউরো করে আর্ন করতে পারবেন। এখন জব ক্রাইসিসের কথা যেহেতু বলে ফেললাম, ইয়া আপনার এখন ফিনল্যান্ডে জব ক্রাইসিস একটু চলতেছে। আমার একটা বড় ভাই আছে ওখানে, ওনার সাথে আজকে কথা হয়েছে, মানে ফোনে কথা হলে, এই জন্য মনে করলাম যে ফিনল্যান্ডে একটা ভিডিও বানানো যাক। তো ইয়া একটু জব ক্রাইসিস আছে, বাট স্টিল আমি মনে করি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আসলে ঠিক হয়ে যাবে, আশা করতেছি। সো আপনারা এই জব ক্রাইসিসের জন্য কি করতে পারেন? আপনারা ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ নিয়ে আসবেন। মিনিমাম 6 থেকে 1 বছরের জন্য আপনারা ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা নিয়ে আসবেন, কারণ আপনি 6 মাসের মধ্যে জব নাও পাইতে পারেন। এটা আর কি এক্সট্রা রিমাইন্ডার, মনে রাখেন এটা ফিনল্যান্ডে প্রসেস করার আগে। ওখানে কিন্তু জব ক্রাইসিস আছে, ইয়া দ্যাটস ট্রু। অ্যান্ড দেন আপনার লিভিং কস্টে যদি আসি, তাহলে আপনার বাসা ভাড়াতে আপনার যাবে লাইক 250 থেকে 300 ইউরো আপনার বাসা ভাড়া লাগবে। কম্পেয়ার টু বেলজিয়ামে কিন্তু 400-450 ইউরো লাগে। তো বাসা ভাড়াটা ওখানে কম, মানে লিভিং কস্টটা ওভারঅল ওখানে কিন্তু একটু কম। আপনার ফুড লাগবে ধরেন 100 থেকে 120 ইউরোর মধ্যে, আপনি ফুড মানে আপনার হয়ে যাবে, মানে আপনার গ্রোসারিটা হয়ে যাবে। অ্যান্ড দেন আপনার আদার্স লাইক ফোন বিল, ট্রান্সপোর্টেশন, এগুলো মিলে 60-70 ইউরোর মধ্যে হয়ে যাবে। ওভারঅল আপনার 400 থেকে 500 ইউরো হচ্ছে আপনার এখানে লিভিং কস্ট আপনার চলে যাবে। অ্যান্ড দেন আসি আপনার পিয়ার অপরচুনিটি। এটা আমাদের মেন গোল। সো এটা নিয়ে কথা না বললে হবেই না। ওকে, আপনারা ফিনল্যান্ডে কেন আসবেন? এই প্রশ্ন যদি আমাকে করেন, তার মধ্যে আমার জেনুইন অ্যান্সার হইতেছে যে পিয়ার অপরচুনিটি। দেখেন, আপনি এখন ওয়ার্ক পারমিটে আসেন,
আর স্টুডেন্ট ভিসাতে আসেন, যে ভিসাতেই আসেন, আপনি ব্যাচেলরে আসেন, মাস্টার্সে আসেন, আপনি যদি 4 বছর এখানে লিগালি থাকেন, আপনারা পিয়ারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাটস গুড নিউজ, হ্যাঁ। সো আপনি 4 বছর পরে আপনি পিয়ার পেয়ে যাবেন, অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড দেন আপনি আফটার 5 ইয়ার্স আপনি কিন্তু একটা এক্সামের মাধ্যমে, আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে আপনি কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবেন। সো পিয়ার অপরচুনিটি, দ্যাটস ভেরি গুড। অ্যান্ড দেন আমি আসি স্পাউস বিষয়ে। অনেকেই প্রশ্ন করবে যে স্পাউস নিয়ে আসা যায় কিনা, আমার বিলভড ওয়ানকে নিয়ে আমি কি ফ্লাই করতে পারবো কিনা। ইয়েস, আপনি বেলজিয়ামের মতো কিন্তু আপনি ফ্লাই করার পরে অ্যাপ্লাই করতে হবে না, আপনি ফ্লাই করার আগেই আপনি স্পাউসের জন্য, আপনার বিলভড ওয়ানসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো দ্যাটস গ্রেট, হ্যাঁ। এখন ওভারঅল যদি বলতে হয়, আপনি যদি সচ্ছল হন, আপনার যদি 6 মাস 1 বছরের ব্যাকআপ থাকে, আমি মনে করি ফিনল্যান্ড একটা গুড চয়েস। বিকজ দিন শেষে আমাদের কিন্তু কি বলে, সেটেলমেন্টটা নিয়েই কিন্তু আমাদের কনসার্নটা বেশি থাকে। তো ফিনল্যান্ডে কিন্তু সেটেলমেন্টটা আমি অন্যান্য কান্ট্রির তুলনায়, লাইক বেলজিয়াম, নেদারল্যান্ডস তুলনায় কিন্তু ইয়া অনেক ভালো, অনেক বেটার আমি মনে করতেছি। সো এই তো ওভারঅল এতটুকুই মনে হয় শর্টকাটের মধ্যে বলার ছিল। সো এই তো, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।